আসসালামু আলাইকুম। যেসব বাচ্চারা ইউকেতে জন্মগ্রহণ করবে তাদের কোন অ্যাপ্লিকেশন হবে এবং তাদের কি কি ডকুমেন্ট লাগবে এ ব্যাপারে অ্যাপ্লিকেশনটা হবে প্রাইভেট রুট। এই অ্যাপ্লিকেশনের আন্ডারে এফএলআরএফপি, অর্থাৎ প্রাইভেট রুটের আন্ডারে এফএলআরএফপি অ্যাপ্লিকেশন আপনারা ফিল আপ করবেন। এবং কি কি ডকুমেন্ট লাগবে, প্রথমত ইউকেতে 7 ইয়ার্স রুট প্রুফ করতে হলে, অর্থাৎ যেহেতু দুইটা টেস্ট প্রুফ করতে হবে। নাম্বার 1, একটা হচ্ছে ইউকে 7 ইয়ার্স রুল। ইউকেতে কন্টিনিউয়াস 7 ইয়ার্সে সে থাকছে বা তার জন্মের পরের থেকে, এই জন্য তাকে বার্থ সার্টিফিকেট এবং স্কুলের যেসব এভিডেন্স আছে, কন্টিনিউয়াস স্কুলের স্টাডি বা প্রোগ্রেশন লেটার, এগুলো দিতে হবে। পাশাপাশি তাকে মেডিকেল রেকর্ড দিতে হবে, অর্থাৎ মেডিকেলে যে ট্রিটমেন্ট নিচ্ছে, যে জিপিতে, সে জিপির রেকর্ড এবং হসপিটালের রেকর্ড যে থাকে, এগুলো জমা দিতে হবে। আর যেটা হচ্ছে রিজনেবলনেস টেস্টের জন্য যেই এভিডেন্স গুলো দিতে হবে, সেটা হচ্ছে যদি যে দেশে সে জন্মগ্রহণ করছে, ওই দেশে সে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। লেটস সি, ওইখানকার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, সেখান থেকে একটা লেটার আনতে পারেন স্কুলের হেডমাস্টার বা শিক্ষা মন্ত্রণালয়ে যারা চাকরি করেন তাদের থেকে একটা লেটার আনতে পারবেন। সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কি পরিমাণ তাদের বেতন বা সেটা সম্ভব কিনা, এবং বাপ মা ওখানে গেলে চাকরি পাবেন কিনা, অর্থাৎ প্যারেন্টরা, সেই জন্য আপনারা কর্ম কমিশনের বিভিন্ন রিপোর্ট দিতে পারেন, বা বিসিএস এর যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যে সরকারি চাকরির বয়স সীমা, আপনারা এটা জমা দিতে পারেন। আর পাশাপাশি আপনাদের যদি অন্য কোনো ডিফিকাল্টিস থাকে, সেই ডিফিকাল্টিস গুলো আপনারা এই ক্ষেত্রে সাবমিট করতে পারবেন। তো এইসব ডকুমেন্ট জমা দিলে, আর এডিশনাল যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাচ্চারা যেসব স্কুলে পড়ে, ওই স্কুলের ওদের ফ্রেন্ডদের প্যারেন্ট থেকে 2জন বা 3জন প্যারেন্ট থেকে আপনারা 2টা চিঠি দিতে পারেন, জমা দিতে পারেন। সেই 2টা চিঠি তারা উল্লেখ করবে যে আপনার সন্তান ইউকের নর্ম, ইউকের কালচার, এডুকেশন, ফুড হ্যাবিট, এগুলা কেমন সেটা সার্টিফাই করবে। তাহলে আশা রাখি আপনাদের 7 ইয়ার্স রুট স্যাটিসফাই হবে বলে। ধন্যবাদ আপনাদের সবাইকে।